আসসালামু আলাইকুম। আজ কিন্তু হোয়াটসঅ্যাপে একটি ইন্টারেস্টিং সেটিং নিয়ে আসলাম। এখন থেকে আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপে কখন কিভাবে কার সাথে চ্যাটিং বা কথোপকথন বা ছবি আদান-প্রদান করছে, অর্থাৎ আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপের সমস্ত কিছু শুধুমাত্র একটি সেটিংয়ের মাধ্যমে আপনার মোবাইলে গোপনে দেখতে ও চালাতে পারবেন। সেটা হতে পারে আপনার স্ত্রী, প্রেমিকা, ভাই বোন, ছেলে মেয়ে। আসুন কথা না বাড়িয়ে কীভাবে এই কাজটি করা যায় দেখিয়ে দিচ্ছি। তার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব, ভিডিওটিতে লাইক ও বেল আইকনটিতে ক্লিক করার জন্য অনুরোধ রইল। শুরুতেই চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিতে। ওখানে উপরে থাকা ডান কোণে 3 ডট আইকনে ক্লিক করলেই নিচে থাকা সেটিংসের উপর ক্লিক করবেন। ক্লিক করলেই শুরুতেই থাকা অ্যাকাউন্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করলে নতুন আরেকটি মেনু বার শো করবে। ওখানে নিচে থাকা অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এখানে প্লাস আইকন যুক্ত অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। অতঃপর অ্যাড অ্যান্ড অ্যাকাউন্টে থাকা এগ্রি অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করবেন। এখন কিন্তু আপনার সেই প্রিয়জনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি থাকা মোবাইল বা সিমটি সাময়িক সময়ের জন্য প্রয়োজন হবে আপনার হাতে। এখানে কিন্তু দুভাবে অ্যাড করতে পারবেন। প্রথমত ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ এখানে আপনি নাম্বার বসিয়ে যে নাম্বারটি অ্যাড করতে চান সেই নাম্বারটি বসিয়ে অ্যাড করতে পারবেন। দ্বিতীয়ত কিউআর কোড স্ক্যান করে অ্যাড করতে পারবেন। আমি জাস্ট স্ক্যান করে বসিয়ে দিব। সেক্ষেত্রে উপরে থাকা ডান করে 3 ডট আইকনে ক্লিক করে লিঙ্ক অ্যাজ কম্পেনিয়ন ডিভাইসে ক্লিক করলেই আমার কিউআর কোডটি শো করবে। এখন আমি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অ্যাড করতে চাই সেই মোবাইলটি হাতে নিব। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমার মোবাইলের ভাষাগুলো ইংলিশে দেখাবে এবং অন্য মোবাইলটি, অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি এখন নিব অ্যাড করব সেই মোবাইলের ভাষাগুলো বাংলাতে দেখাবে। অর্থাৎ এখানে আপনারা যাতে সহজেই বুঝতে পারেন আমি কোন মোবাইলে কী কাজ করছি। এছাড়া আমরা প্রথম যে মোবাইলটি, অর্থাৎ আমার মোবাইলটিতে প্রথম ডিভাইস হিসেবে চিহ্নিত করব, লিখে রাখবো, এবং দ্বিতীয় মোবাইলটি, অর্থাৎ যে মোবাইলটি অ্যাড করব সেই মোবাইলের দ্বিতীয় ডিভাইস হিসেবে মেনশন করা থাকবে। এখন আমি আমার আপনজনের, অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করতে চাই ওই হোয়াটসঅ্যাপে নাম্বারে ঢুকবো। ঢুকেই উপরে ডান কোণে 3 ডট আইকনে ক্লিক করব। এখানে লিঙ্ক ডিভাইসে ক্লিক করেই নিচে থাকা লিঙ্ক ডিভাইসে ক্লিক করব। এখানে আমাকে কিউআর কোড স্ক্যান করতে বলছে, অর্থাৎ এখানে আমাকে দেখেন 4 কোণে ক্যামেরা দেখাচ্ছে, যেখানে আমার মোবাইলের কিউআর কোডের উপরে ধরলেই এই যে উক্ত অ্যাকাউন্টটি, মানে আপনজনের অ্যাকাউন্টটি আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটি অ্যাড করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে এবং দ্বিতীয় ডিভাইসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সমস্ত কিছু লোড নিয়ে আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে। এই দেখেন সব কিছু কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি। এখন চাইলেই আমি 3 ডট আইকনে ক্লিক করে একবার আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে, আবার চাইলে অ্যাড করা অ্যাকাউন্টটিতে সুইচ করতে পারছি। অর্থাৎ আমি আমার প্রয়োজন সাপেক্ষে এই দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে বা দেখতে পারছি। আবার এই অ্যাড করা অ্যাকাউন্টটি চাইলেই আমরা উভয় পক্ষ চাইলেই তার স্ব মোবাইল থেকে, ডিভাইস থেকে ডিলিট করতে পারবে। তো সেক্ষেত্রে আমি শুধু একটা ডিভাইস থেকে আমি দেখাচ্ছি, যেটা আমার আপনজনের অ্যাড নাম্বারটা অ্যাড করছি সেই ডিভাইস থেকে আমি এখন দেখাচ্ছি কিভাবে এটা ডিলিট করে। এখন আমি দ্বিতীয় ডিভাইসে ঢুকে ডান কোণে 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করলেই নিচে থাকা লিঙ্ক ডিভাইসে ক্লিক করব। এখন এখানে যে মোবাইলে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেটি দেখাচ্ছে, অর্থাৎ আমার মোবাইলটি দেখাচ্ছে। এখন আমি চাইলেই এই অ্যাড অপশনে ডিলিট করে দিতে পারি। জাস্ট এটার উপরে টাচ করলেই এই লগ আউট আসবে। এই লগ আউটে ক্লিক করব। এই লগ আউটে ক্লিক করলেই আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে এই অ্যাড করা অ্যাকাউন্টটি আর দেখতে বা চালাতে পারবো না। মানে আমার অ্যাকাউন্ট থেকে ডিঅ্যাক্টিভ হয়ে গেল। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।